বেলায় মূলত ওই যে মোটরসাইকেল আমরা রেখে ফেলে যাই, একটা পর্যায়ে আমাদের টহল পার্টি যখন খবর পাই তখন আমরা এটা নিয়ে আসি। তো ঘটনার যখন তখন এটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং তখন আমরা একটা পর্যায়ে বুঝতে পারি যে এই যে আমাদের উদ্ধারকৃত মোটরসাইকেল এবং এই ঘটনা একই ঘটনা। তা আমরা এই ঘটনা যখন ঘটার পর আমরা অভিযানিক দল গঠন করি। এটাকে বিশেষ করে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত সহ আসামি গ্রেপ্তার এবং অন্যান্য কার্যক্রম শুরুর জন্য। এবং আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা জানতে পারি এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে যে এখানে 4 জন জড়িত ছিল। একজন হলো মোহাম্মদ পারভেজ, তারপর ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে বাবু এবং আমিন। এবং একটা পর্যায়ে গতকাল আমরা ময়মনসিংহের দুবাউরা থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজ, অর্থাৎ আপনারা যে ভিডিও ফুটেজটা দেখেছেন এখানে দেখবেন চলন্ত মোটরসাইকেল যখন আসছিল একজন তাকে এই ভিকটিম রাফিকে ইট দিয়ে আঘাত করে, ইটি টুকরো দিয়ে আঘাত করে, যে আঘাত করে মূলত সে হলো পারভেজ, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আমরা আরেকটি অভিযানিক দল, তারা অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন উর্ফে বাবু, ওই যে অটোরিকশার যে চালক, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রাথমিক তদন্তে জানা যায় যে পারভেজ পূর্বে ভিকটিম রাফি, যে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত, তার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয় এবং পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তো আমরা যেটা বলতেছি এখানে মূলত 4 জন ব্যক্তি আপনাদের বললাম, একটা হলো পারভেজ, তারপর হলো আমাদের কালু, তারপর আনোয়ার এবং আমিন। এই 4 জনই ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসার একটা পর্যায়ে ওই রাফির সাথে তাদের একটা কোনো কারণে মনোমালিন্য হয়, বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার 9 জুন সন্ধ্যায় রাফির সাথে পারভেজ কালের যে কাটাকাটি হয় এবং এর জেরে তারা একটা পর্যায়ে বলে যে তোকে আমরা দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন অর্থাৎ 10 তারিখ তার রাত 1:20 ঘটিকার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেরপাড়া এলাকায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন সর্বপ্রথম তার গতিরোধের চেষ্টা করে এবং মোটরসাইকেল না থামালে পারভেজ তাকে চলন্ত অবস্থায় তার মাথায় ইট দিয়ে আঘাত করে। ঘটনার পর আসামিটা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজনকে জানায় যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত পারভেজ এবং কালুর বিরুদ্ধে আমরা এই পর্যন্ত আমাদের সিডিএমএস এবং অন্যান্য মাধ্যমে যাচাই করে দেখেছি, থানা রেজিস্টার পত্র যাচাই করে দেখেছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা, মাদক মামলা আছে। এই হলো আমাদের আজকের ব্রিফিং এর মূল বিষয়। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন আছে যে রাফির সাথে তার বিরোধী এবং রাফিও কি যে সবজি মাদকের সাথে কোনো ব্যবসার জড়িত কিনা, এক। দুই নাম্বার হচ্ছে যে রাফির সাথে কারোর সম্পর্ক কি, ওদের কোনো এলাকার কোনো সম্পর্ক আছে কিনা। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে রিক্সা চালক সে কিভাবে, অটো চালক কিভাবে ইনভলভ করে। আচ্ছা, আমি প্রথমেই বলে দিচ্ছি, আসলে কালু আছে, কালুর সাথে পারভেজ আছে। এই ঘটনা তখন মানে কয়েকবার যখন বাসায় গেল সেটাকে স্বাভাবিকভাবে নেয় নাই, এই জন্যই নিষেধও করছে। তো এই জন্য সেটার আসলে আমরা আরো নিবিড়ভাবে আসামিদের যখন আমরা জিজ্ঞাসাবাদ করবো তারপর আমরা জানতে পারবো। কারণ আপনারা জানেন আমরা গতকাল এই তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি এবং অন্য একজন আসামিকে গ্রেপ্তার করেছি। এবং কালু আপনারা জানেন আমরা মূলত গ্রেপ্তার করেছি আমিন এবং পারভেজকে। আর গ্র্যাবের একটি আবেদনী দল গ্রেপ্তার করে কালুকে গ্রেপ্তার করে। তো আমরা সবার সাথে কথা বলেছি এবং এর বাইরে একজন কিন্তু পলাতক আছে। 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ দরকার। জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য কোনো বিষয় যদি থেকে থাকে সেটা উদ্ঘাটন